তাদের সাথে যেন এরকমটা না হয়। ভিডিওটা গোটাই শুনলে বুঝতে পারবা কি হয়েছে। ভিডিও শেষে আমি একটা মেসেজ দিছি, এই মেসেজটা সে যেন পাই। জীবনে যাই যা করেন করুন, কিন্তু এরকম ভুল যেন কেউ না করো। কারণ আমি যে ভুলটা করেছি না, এটা আমি পস্তাইতেছি। ফাজলামের একটা সীমা থাকে, আর আমি করতে গেছিলাম একটা প্র্যাঙ্ক, তা বন্ধুর সাথে। আমি মেয়ে ক্যারেক্টার নিয়ে যাই। গাইস, আমি জীবনেও তোমাদের কাছে কোনো কিছু চাইনি। একটা আমাকে লাইক করতে হবে না, একটা ফলো করতে হবে না, একটা কমেন্ট করতে হবে না, কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। গাইস বলছি, তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, খালি ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিও শেষে আমি একটা মেসেজ দিছি, এই মেসেজটা সে যেন পাই, যার জন্য এই ভিডিওটা বানানো, সে যেন এই মেসেজটা পাই, আর তার সাথে যেন আমার কন্টাক্টটা হয়। মনে করো এটা একটা হারানো বিজ্ঞপ্তি। গাইস তোমরা এটা তোমাদেরকে লাইক কমেন্ট কিছু করতে হবে না, ফলো করতে হবে না। যারা এটা শেয়ার করবা, আমি গাইস মন থেকে দোয়া দিচ্ছি, তাদের সাথে যেন এরকমটা না হয়। ভিডিওটা গোটাই শুনলে বুঝতে পারবা কি হয়েছে। আমার বন্ধুর সাথে আমি বলতেছিলাম যে আমি হচ্ছে লাকি স্টাইলের গার্লফ্রেন্ড, এটা বলছি। বলার পরে ওই মনে করছে যে সত্যিই। তার সাথে তারপরে আরেকটা ছেলে বন্ধু আমার ছিল, এসে তার সাথে 2টা ম্যাচ খেললাম। খেলার পরে একটা মেয়ে বান্ধবী আলো, তো তার সাথে কিছু মেসেজ করলাম। ও বললো যে কে আপনি? আমিও বললাম যে আমি রাসেলের গার্লফ্রেন্ড, আর আমার নাম অরিজিনাল নাম হচ্ছে রাসেল ভাই, বুঝছো তোমরা? তো বলার পরে আমি বললাম যে আমি রাসেলের গার্লফ্রেন্ড। ওরাই বললো আচ্ছা। তো আর একটা মেয়ে ফ্রেন্ড আলো, ও বলতেছিল যে কে তুমি? তো আমি বলছি আমি হচ্ছে রাসেলের গার্লফ্রেন্ড। তো বলছে যে আপনাকে তো কোনোদিন দেখি নাই। আমি বললাম যে কেবল আমাদের 9 দিন হচ্ছে প্রেম, তো রাসেলের আইডিটা নিয়ে আমি খেলতেছি, আমার আইডিটা নষ্ট হয়ে গেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে আমার গ্রুপে আসো, ওদের ওখান থেকে আমার গ্রুপে আসো। তো আমিও গেলাম একটু প্র্যাঙ্ক করতে মেয়ে বান্ধবীর সাথে। অনেক ভালো একটা বান্ধবী ছিল, মানে অনেক ভালো একটা টিমমেট ছিল, অনেক দিন খেলছি তার সাথে। কিন্তু আমি তো সেটা জানতাম না যে ও আমার সাথে হচ্ছে কিছু মিসিং আন্ডারস্ট্যান্ড ছিল, মানে বুঝে তো আমাকে লাইক করতো, এরকম আমি কিছু জানতাম না। তো তারপরে হঠাৎ করে আমাকে বললো যে তোমার সাথে কবে রাসেলের দেখা হয়েছে, কি কবে থেকে তোমরা রিলেশনে গেছো? তো আমি বললাম এই তো 9 দিন হলো, আর আমরা হচ্ছে তোমরা হয়তো জানো না কি স্বপ্নপুর নামে পার্কে গেছিলাম, যা ওখানে দেখা হয়েছিল, তো ওখান থেকেই রাসেলের সাথে সম্পর্ক। তে বললো আচ্ছা ঠিক আছে, রাসেলকে বলে দিও তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা বলে ও ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিল। তো তারপরে আমি এখন কি করব? আমি তো হচ্ছে ডিলিট করতে আমি অনেকবার অ্যাড দিছিলাম, কিন্তু আমি সেই সময় রেকর্ডটা করতে পারি নাই, এটা আমার আফসোস। তো যাই হোক, তারপরে আমাকে বলে যে তোমাদের দুজনকে খুব ভালো মানাইবে। তো আমাকে তো কোনোদিন দেখে নাই, গেমেতেই শুধু দেখছে, কথা বলছিলাম এই। তো যাই হোক, তারপরে আমাকে বললো যে বুঝবা না এখন, বুঝবা পরে, পরে পস্তাইবা। কিন্তু আমি এবার কথার গুরুত্বটা দিতে পারি নাই। তো তারপরে সে আমাকে ফ্রেন্ড লিস্টে আর নিল না। আমি অনেকবার অ্যাড দিছিলাম, আমাকে বললো যে আর ফ্রেন্ড লিস্ট ধরতে হবে না, তোমরা সুখে থাকো আপু, এরকম ভাবে আমাকে বললো। তখন আমি হচ্ছে আমার গার্লফ্রেন্ডের পরিচয়ে এই কথা বলতেছিলাম, কিন্তু অরিজিনালে ভাই আমার গার্লফ্রেন্ড নাই। তো আমি বলার পর আমাকে বললো যে তোমরা থাকো, আমি যাই। তো আমি বললাম যে আপু একটু দাঁড়ান, কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন? আপনি ভালোকে বলে যান। করছে না, তোমাকে আর বুঝতে হবে না, অবশেষে তাহলে রাসেলের একটা গার্লফ্রেন্ড হয়ে গেল, তো তোমরা ভালো থাকো, দোয়া থাকলো তোমাদের জন্য, এরকম ভাবে বলে গেল। তো আমি এখন কি করবো, আমি বুঝতেছিলাম না সেই সময় কি করতে হবে, কিন্তু সেই সময় ওই চলে গেল। তারপরে ওর সাথে একটা ম্যাচ খেলা ছিল, ওটা আমি অনেকবার রিকোয়েস্ট দিছি, আসে না। একবার আসলো, আসে আমাকে বললো যে তুমি থাকো, তোমার সাথে আর কথা বলতে হবে না, রাসেলকে বলে দিও যে হচ্ছে ওর নাম হচ্ছে সাদিয়া। বলতেছে যে রাসেলকে বলে দিও যে সাদিয়া আর হচ্ছে গেমে আসবে না, তো ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিছে, এটা বললো, তাহলে চিনতে পারবা যে সাদিয়া কি। তখন তো আমি মনে মনে হাসতেছিলাম যে কি এরকম, মানে কিভাবে। তো তারপর আমি বললাম যে তুমি কি রাসেলকে লাইক করো? বলতেছে যে বলতে হবে না এখন, আর যা বলার তা কিন্তু বলে লাভ নেই, বললেই কি করবা। তো তখন আমি বুঝতে পারলাম যে মনে হয় আমাকে সে লাইক করে। তাই আমি চিন্তা করলাম যে এখন হচ্ছে বাদ দেবো ক্যারেক্টারটা, মানে আমার ক্যারেক্টারে আমি আসবো। তো তখন হচ্ছে আমাকে বললো যে তুমি থাকো, কয়ে চলে গেল। আবার আর দিই, অনেকবার আর দিলাম, দিয়ে আসে না 15-20 বার দেওয়ার পরে সে আসলো, এসে আমাকে বললো এতবার আট দাও কি সমস্যা? আমি বলছি দেখো আপু, তুমি রাসেলে কি ছিল আমি তো জানি না, আমি এখন আইসি, মনে করেন আপনি যদি এরকম করেন তো রাসেলের সাথে আমার একটা সম্পর্ক বিভাগ ঘটে যাবে না, বলবে যে তুমি এসে আমার বান্ধবীদেরকে তুমি সবগুলা ডিলিট করে দিছো, তোমার দোষে হ্যান ত্যান বললাম। তো সে শুনলো না। তারপরে কি করলো, সে আমাকে কিক মেরে দিল, তোমরা ভালো থেকো। আমি বলছি যে যদি কোনো সমস্যা হয় আমি ব্রেকআপ করে দিব, যদি তুমি রাসেলকে চাও তাহলে আমি তোমাকে রাসেলের দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু সে তো আমাকে দিল না, মানে আমাকে কোনো কথা বলার সুযোগই আর দিল না, দিয়ে আবার চলে গেল। আবার আর দিয়ে আসলো না।
ভাগ্যের কি খেলা, আমার এমবির নেটটাও সেই 12টার সময়, রাত্রে 12টার সময় পড়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে কালকে আবার অ্যাড দেবো হয়নি। তো জানো তো তোমরা গেম থেকে বাইরে হলে যাদের সাথে টাইমে খেলেছো ওগুলো থাকে না। তো ওর ইউআইডিটা আমার কাছে আসিল, মানে আমি সেভ করে রাখছিলাম বুদ্ধি করে, ওটা আমি নোটটা রেখে দিছি। তো দিয়ে দেয়, সেটা দিয়ে আমি অনেক করি, করে হয় না, মানে অ্যাড দেই অ্যাড লাই না। আমি 5-7টা আইডি খুলছি, ওরা অ্যাড দেই অ্যাড লাই না। তো তারপরে এখন কি করবো ভাই, এখন তো কিছু একটা করতে হবে। ও আমার সাথে রিলেশন করুক বা চাই না করুক, কিন্তু ও এটা ঠিক করে নাই। একটা তো অন্তত লেয়ার দরকার ছিল। আমি তো মানে কি আমার কথা সেটা তো শোনার দরকার ছিল না, নাহলে এটা তো আমি নিজের কাছে অপরাধ বোধ মনে করতেছি এখন, যে আমার জন্য একটা মেয়ে এরকম ভাবে রাগ করে চলে গেল। তো এটা ভাবে ও আমাকে আর নিল না। কালকে রাত্রে আমি ওরে আবার নক দিছি, অন্য একটা আইডি দিয়ে মেয়ের ফেক আইডি খুলছি। যে ও তো বেটে চলে আইডি মনে করলে যে বলবে যে ওই অন্য আইডি দিয়ে খুলে দিচ্ছে। তো আমি আবার মেয়ে আইডিতে গেলাম, যে দিলাম। দেওয়ার পরে অনেক পরে আসলো, আসে বললো যে কে আপনি, পরিচয় দেন, সমস্যা কি, এতবার অ্যাড দিতেছেন কে? তো আমি বললাম হাই রে, মেয়েদের এত রাগ, এই এত রাগ কেমনে আসে? কইতেছে কি হয়েছে আপু বলেন, তুমি সকাল থেকে মনটা ভালো নেই? আমি কইতেছি সকাল থেকে না, রাত থেকে। বলতেই সে আবার ফ্রেন্ড লিস্ট থেকে চলে গেছে। তো এখন আমি, তুমি যদি আমার ভিডিওটা দেখো, তো তোমার জন্য একটা মেসেজ ছেড়ে দিলাম। তুমি যদি আমার ভিডিওটা দেখো, প্লিজ তুমি এরকম করো না। তুমি যেটা বলবা আমি যদি বুঝতে পারি, মানে তোমাকে এটা বলার জন্য আমার এই ভিডিওটা বানানো। তো কি বলবো, আমি এটা একটা প্র্যাঙ্ক করতেছিলাম, যেটা বললাম সেটা তো শুনলাই সব। তো প্র্যাঙ্ক করার জন্য এইরকম হয়েছে, বন্ধুর সাথে প্র্যাঙ্ক করতে যায় এইরকম হয়ে গেল। তুমি আমার খুব ভালো একটা বন্ধু ছিলা, যদি তুমি মনে করো যে রিলেশন করবে তো সমস্যা নেই, আমি রাজি আছি। তো কি আর বলবো, সবই তো বললাম, মানে বুঝতেছই তো কি হয়েছে ঘটনাটা। তো প্লিজ তুমি আমার একটা নিও, আর আমি দেখি যদি পারি তোমার গিল্ডের যে প্লেয়ারটা আছে ওরে অ্যাড দিতেছি, কিন্তু ও তো অ্যাড নিতেছে না। দেখি যদি অ্যাড নাই, ওর ওখান থেকে আমি চেষ্টা করব তোমার সাথে কন্ট্যাক্ট করার, আমি চেষ্টা করব। আর যদি তুমি এই ভিডিওটা দেখো, প্লিজ আমার একটা ধরিও। ভাই তোমাদেরকে আমি একটা মেসেজ দেই, তোমরা যদি কেউ সাদিয়াকে চিনে থাকো, ওর আইডির নাম এখন দিছে কুইন, নামটাও চেঞ্জ করে ফেলাইছে। ওর জন্য আমি আমার নামটাও চেঞ্জ করছি, যে তাও এখন কোনোভাবে তো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, ওই জন্য আমি আইডির নামটা দিছি সরি। প্লিজ এইরকম আমি আইডির নামটা দিছি এখন, এই যে দেখতে পাইতেছ। তো তোমরা যারা যদি এই কুইন নামে সাদিয়াকে চিনো, তো তোমরা সবাই প্লিজ ভাই একটু দয়া করে তার সাথে আমার কথাটা বলে দিও, তার কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের কাছে আমি কোনোদিন ভিডিও শেয়ারের জন্য কোনো কিছু চাই নাই, তো আজকে চাইতেছি, যদি তোমরা পারো তো ভিডিওটা শেয়ার করে দিও তার কাছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আর যদি তার সাথে আমার আবার কন্টাক্ট হয়, আমি ভিডিও বানিয়ে বলে দিব হয়নি। মানে আমার নিজের কাছে খুব অপরাধ বোধ মনে হচ্ছে যে ও মন খারাপ করে থাকবে। ও আমাকে আবার পরে বলছে, রাত্রে বলছে, মানে কালকে রাত্রে ঘটনাটা হয়েছে, আগের দিন রাত্রে ঘটনাটা হয়েছে, কালকে রাত পর্যন্ত ও মন খারাপ করে আছে। কেমন এরা হয় ভাই বলেন? মানে আমি সারা রাত সারাদিন খালি ওটাই শুধু আমার মাথায় ঘুরতেছে, যে ও এরকম করে কেন বললো যে আর থাকা লাগবে না, তোমরা দুজন থাকো, মানে কিছু তো একটা আছে। তো এটা জানার জন্য প্লিজ ভাই তোমরা আমাকে একটু সাহায্য করো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, শোনার জন্য ধন্যবাদ। লাভ ইউ ভাই তোমাদের সবাইকে। लम्हा लम्हा तड़पाए ये तड़प